হাই বন্ধুরা, আজ বৃহস্পতিবার। সকাল সকাল স্নান করে আগে পুজোটা করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। আজ আবার যত রাজ্যের ঝামেলার রান্না নিয়েছি। এটা হলো পটলের দোরমা, হচ্ছে চিংড়ি মাছের পুর দিয়ে। তো কালকে পটলগুলো কেটে রেখেছিলাম, আর শুধু চিংড়ি মাছের পুরটা বানিয়ে পুরটা ভরে এবার আমি সেদ্ধ হতে রেখে দিলাম। আর বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি, ইয়ামি। এঁচোড় চিংড়িটা খুব টেস্টি হয়েছিল। তারপর চলে গেছিলাম সমৃদ্ধাকে স্কুল থেকে আনতে। আজ তো মনীষাদির বার্থডে, দেখতে 4টে বেজে গেল। এবার আমাকে রেডি হতে হবে। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই শাড়ি পরবো মনীষাদির বার্থডেতে। তো এই শাড়িটা দেখো, শাড়ি পরা হয়ে গেছে। কেমন লাগছে আমাকে বলো। আর শাড়িটা আমারই, বাট শাড়িটা আমি আজকে প্রথমবার পরলাম। আমার ভাগনা আমাকে শাড়িটা দিয়েছিল, তারপর থেকে পরাই হয়নি। তো আমি রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়েও গেছি। তো ফার্স্টেই আমি চলে যাব কেকের দোকানে। আমি বলেছিলাম যে বার্থডেতে ফ্রেন্ডদের বার্থডেতে আমি কেকটা বানাই, বাট আমি আজকে কেকটা বানাতে পারিনি। আমি ভীষণ ব্যস্ত ছিলাম, টাইমও পাইনি কেকটা বানানোর, তাই আমি কিনে নিয়েছি মিয়ামরের থেকে একটা কেক। বান্ধবী স্কুটিতে করে চলে যাবো এবার গন্তব্যস্থলে। আমরা যাচ্ছি তিস্তা নদীর পাড়ে, একটা রেস্তোরাঁ হয়েছে সোনারগাঁ রেস্তোরাঁ। তো মনীষাদি আমাদেরকে সবাইকে সেখানেই ইনভাইট করেছে। এই যে পৌঁছে গেছি, আর এই হলো সোনারগাঁ রেস্তোরাঁ। তো আমরা অনেকটাই লেট করেছি, মনে হয় সবাই অলরেডি চলেই এসছে। আর বেশ সুন্দর, তিস্তা নদীর পাড়ে তেজপাতা বাগান, আর তেজপাতা বাগানের মাঝে এই রেস্তোরাঁটা খুব সুন্দর বানিয়েছে। আগে কোনো দিন আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসলাম। যাই হোক, লেট তো করে গেছি, এবার তো বকা খেতে হবে মনীষাদির কাছে। যাই, এই দেখো সবাই চলে এসেছি। কেউ শাড়ি পরেনি, আমাদেরকে বুদ্ধু বানালো। হ্যাপি বার্থডে, এই হলো বার্থডে গার্ল। গিয়েই বার্থডে উইশ করে নিলাম। এবার কেক কাটার পালা। এই আমাদের প্রিয় মনীষাদি এবার কেক কাটবে। তো এই কেক কাটা হলো। শুধু কেক কাটাই হয়নি, আরও অনেক কিছু হয়েছিল। কি হয়েছিল? রিলস হয়েছিল, প্রচুর আড্ডা হয়েছিল। আর হ্যাঁ, বাচ্চারাও খুব আনন্দ করেছিল। তো আমি তো বলেইছিলাম যে এই একটা দিন আমরা নিজেরা নিজেদের মতন করে সেলিব্রেট করি, নিজেরা নিজেদের বার্থডে সেলিব্রেট করি, আর আমরা ভীষণ আনন্দ করি এই দিনটাতে। এখানে আমি একার ভিডিও বানাচ্ছিলাম, সমৃদ্ধা বলছে আমাকেও নাও, তাই ওর সঙ্গে একটু গালে গাল লাগিয়ে আদর করে দিলাম। এবার মনীষাদিকে কেক খাওয়ানোর পালা। কেকটা ভীষণ টেস্টি ছিল, হোয়াইট চকলেট কেক ছিল। আর মনীষাদি আমাদের ট্রিটে দিয়েছিল মিক্সড চাউমিন, যেটা হয়েছিল মাশরুম, চিকেন, এগস সব কিছু দিয়ে। ভীষণ টেস্টি ছিল চাউমিনটা। এবার আমার বন্ধুরা আমার হাত থেকে মোবাইল নিয়ে নিয়ে ওরাও ভিডিও করছে। যাই হোক, খুব ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পরে তো একটু ঘোরাঘুরি হচ্ছিলো, জায়গাটা খুবই সুন্দর। আর সন্ধেবেলায় এত হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, খুব ভাল লাগছিল। লাস্টে এসে গেছে চা। কয়েকজন চলে গেছিলো, তাদের বাচ্চাদের টিউশন ছিল বলে। আর আমরা যে কয়েকজন ছিলাম তারা একটু সন্ধেবেলায় চা এনজয় করলাম। সন্ধেবেলাটা একটু চা না খেলে ভালো লাগে না, একটু মনটা চা চা করে। আর চাটা হয়েও ছিল ভীষণ টেস্টি। তো চা আর আড্ডা, আড্ডা আড্ডা আড্ডা। এই আড্ডায় বসলে আর মনে হয় না বাড়ি যাই। বাড়ি যাওয়ার কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। আবার এই ঘরের মধ্যে যে গিয়ে ঢুকতে হবে, আবার সেই সংসার, আবার বাচ্চাকে পড়াও, আবার রাতের ডিনার বানাও। অফ, যাই হোক, এই করতেই বাড়িতে ফেরার টাইম হয়ে গেল। আমাদেরকেও নিতে চলে এসেছিলো সমৃদ্ধার বাবা, কিন্তু আমি সমৃদ্ধার বাবার স্কুটিতে যাইনি। সমৃদ্ধা চলে এসেছিলো ওর বাবার স্কুটিতে, আর আমি যাব আমার বান্ধবীর স্কুটিতে, কারণ আমি ওর সঙ্গেই এসেছিলাম। তো রাত হয়ে গেছিলো, আমি তো ওকে একা ছাড়তে পারি না। তো আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।